তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুগু সামানাই ডিজিটালে ইসুগু সামানাই ইয়ানা লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই মুরব্বি কই কে কথা কন আছে না নাই আর এবার বলেন চোখের জিনা আছে না নাই এই যুবকরা আওয়াজ দাও না কে চোখের জিনা আছে না নাই মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে এখনো নজর ঠিক হয় নাই এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না বলি তাহলে সমাজ আরো অধোপতনে যাবে কথা কোন ঠিক কিনা আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝে না আবার হিন্দি দেখে লজ্জা করে না আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি গে তারে দেখায় কত রঙের কত ছবি গে তারে দেখায় মুরব্বিরা ষষ্ঠালে যায়া আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না রাগ করতেছেন নাকি আবার চলবো তো যুবকরা আওয়াজ দাও চলবো তুমি যার লাগিয়া বলবো নাকি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুগু সামানাই ডিজিটালে ইসুগু সামানাই ইয়ানা লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই মুরব্বি কই কে এ কথা কি মুরব্বিরা বুঝবো এমবি কি কয় মুরব্বিরা বুঝবো এটা আমার যুবকদের জন্য কথা কোন ঠিক কি না মুরব্বিরা যেটা বুঝবো এটাও দিমু ধীরে ধীরে দিমু সময় দেন মুরব্বিরা বুঝবো আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না
আছে না নাই? আমি ছোট মানুষ ভাই, বসে তো আরাম পাচ্ছি না। কি যুবকরা এখন একটা ভাব হয়েছে না? মোটামুটি দেখা যাচ্ছে না? চলবো তো? সবাই বলে চলবো। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, প্লিজ সকলে একটু আসেন। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই। আসেন, নবীর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো পারে না তো, টান দেন আমার সাথে, তুলে দেওয়া লাগবে না। মরে না বলেন প্রেম তো, ঠিক আছে? চলবো? হ্যাঁ, এইবার আর একটা শুরু হবে। ও মনিরামপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আর এটা তো আপনাদের জন্য তো বলতেছে। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরক আছে? তাহলে তবরক যেহেতু নাই, খিচুড়ি যেহেতু নাই, আপনারা যারা আসছেন এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আওয়াজ দাও, আসমান কার? বলো না। আমার নাই চোখে একটা না ঘুম নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই ভাববেন তাহলে আমি কি কথা বলবো বলেন? আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, আসমান কার? এবার চলেন কোরআনের ভিতর যাই। আল্লাহ কি বলছে? 29 নম্বর প্রায় প্রথম নম্বর 20 সূরা মুলক। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদেই পড়ে গেছেন। বিপদে পড়ছে? একটু টেস্ট করে যে ঘুমে আছে নাকি, ঘুমের ভাব একটু সারিয়ে গেছে না? হ্যাঁ, এবার আমি আলোচনা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুই না নাও। আজকের মাহফিলের কমিটিরা যদি আমি ডাকে দেই, বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো? বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া, আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া, আমার আল্লাহ মানুষে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ সাগর শুনতে হবে। আল্লাহ মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমাদের সমাধান কোথায়? যেরকম কোথায়? বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন, খেদমত করব। বুঝতেছেন আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হইছে যেখানে মলম দেব সেখানে, কথা কোন ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা কন না কে? সব পিছাল আজকে। কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই, কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল, আর শ্রোতা হইছে মাথা টাল, কথা বল না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়। জনম দুখুনি মা বুড়ি মানুষ, সে তার ঘুমাইতে পারে না রে। ফজর আজান হলে সাথে সাথে সে উঠটা নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার পর ঘরের সামনে যায়, দেখে দরজা খুলে না, মা নিজেই যা চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে, কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় থেকে ঘুম থেকে উঠে বিরাসটা হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? না কষ্ট হইতেছেন মনে হয় আপনার? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কি যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না, ভালো করে সেই না। নামাজ তো আমরা পড়লাম, শহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। আজকের আলোচনার দিকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে
আমার আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই, এমন একটা কিতাব পাইলাম রে ভাই। এই কিতাবের দাম আছে না নাই? ওয়াজ কিন্তু আমি বুঝা বলি, আমার ভাষা তো বুঝতেছেন ভাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীরে কিতাব দেওয়া হয়। মুসা নবী যখন চলে যায় তার কিতাবও আউট, চলে যায়। কথা কোন ঠিক কিনা? ওই কিতাব আর চলে না। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়। এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই। কথা কোন ঠিক কিনা? এর কারণ হলো নবীর পরে নবী নাই, আর এই নবীর এসে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে আমরা মসজিদেও যাই, কোরআন তেলাওয়াত করি, ভালো করে শুনে নাও। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কেন নাই? কেন নাই? কোরআন তেলাওয়াত যেই ঘরের ভিতর আসবে, আজকের আলোচনাটা শুনে নাও। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি না, অল্প আমি আমল দেব। একটা আয়াত আপনি বিশ্বাস করেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন। হতে পারে ছোট মানুষ, বক্তা হিসেবে চলে না, তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ চালায়। চালাইকে, চালানোর মালিককে আরেকটু জোরে বলেন। আমি এখানে আসছি, আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না। আমি যে আপনাদের আমাকে যারা নিতে গেছে, কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে, এরা আমাকে চেনেই, আমি একাই চিনেছি। তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন, তাহলে কোন আমি আসলে চলে না তো, বোঝেন নাই। এখন তো মোটামুটি একটু দাড়ি মজুরি গেছে। আমি একটা মাহফিলে গেছি, আমি যে ছোট মানুষ আসলে চলে না, বুঝছেন। আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি, আমার পোস্টারের নাম ঠিকই আছে। তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে। দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম, ভাইরাল হওয়ার অনেক আগে আর কি। তে আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা, আসরের নামাজের পর পর। তো সভাপতি আসছে, আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর। হ্যাঁ। কয় কো হুজুর কো? আমার কয় কো হুজুর কো? তাহলে এখানে কি ওয়াজ করবো? আমি কইলাম যে কথা কইছে এরা ফোনে, এই যেমন এখানে বাবু ভাই কই আছে নাকি? বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে? আমাকে বাস্তবে কিন্তু দেখে না। তারপরে চালাক স্রোত মানুষ তো বোঝেনি, তো ঠাস করে চিনে লাগছে একদম। উনি আসছেন না, তাই আমি বললাম মোবাইলে কথা বলছে কে? সভাপতি করতেছে আমি। বললাম ওইটাই, এইটাই ঠিক আছে না? তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই, এইটাই। আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ, যে নাম্বার দিছে আরে ফোন দিয়ে আমার সামনে করতেছে, হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো। আর হে খালি বারবার করতেছে একটা বক্তা, আপনারা চিনবেন কিনা, এলাকায় আসছে, সেই এলাকায় প্রচুর মাহফিল আসছে। আলমগীর প্রফেসর আহলে হাদিসের, উনি অত্যন্ত আমাকে মহব্বত করে। আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিয়েছে। তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন, গাছে পরিচয় ফলে পরিচয়, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ কয় হারে ফল টল তো যাও মসজিদে যা বসতে হবে।
আমার সাথে কোনো হুজুর কথা কয় না, আমাকে কেউ খাইতেও দেয় না, তো ক্ষুধাও লেগে আর বাঁচি না। তা আমি আবার কি করলাম, বয়স থেকে একা একা ভালো লাগে না, আমি মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে খেলাম। বাঁচা তো লাগবে, বুঝেন নাই? ঝালমুড়ি কিনে খাই আইসা মসজিদে বসে রয়েছি, মাইক দিয়ে কইতেছে কি, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। তাহলে কোন সে কি কয়টা সাওয়াল আইছে, 5 মিনিট কথা কইছিল, তো 5 মিনিটের লেগে তার পায়জামা টাইজামা পরার দরকার নাই, লুঙ্গি পরে দিছি দূর। আবার যদি একটু দেরি হয়, যদি আবার থাপুর দেয়, ভয় আছে। তো দিছি দৌড়, বড় মাহফিল, তো সিকিউরিটি পুলিশ রাখছে, দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন লুঙ্গি পরে দৌড় দিছি, আমার এই একটা থাপুর দিয়ে কয়ে বেটা হেনে ভয়, মানে এখান থেকে আসতেছে আমাকে হেনে ভয়। তা আমি কিন্তু একটু স্টেজের কাছে যাইবে, কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে, খালি কনভার্স করবো বলে। ভাই আপনাদের মাঝে কি চলবো একটু, সবাই রাজি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে, কথা কোন না কে? ওই যে মাহফিলে আমাকে 5 মিনিট দিছিল, 1.5 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার ইচ্ছে করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়, কথা কোন। সবকিছুর মালিক কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা, তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না। তুমি নামাজ পড়লা, তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যাও, হজ করে বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আছে না নাই? কথা বল না কে? তুমি কি নামাজি, তুমি ফজরের নামাজটা পড়া আরেক বাড়িতে যা কও, এই তুই কিন্তু গত সপ্তাহে, কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে। বুঝতেছেন কি কিছু? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে, আল্লাহ যেটা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা?
আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুনে নাও। আমার নবীর তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুরবাসীরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় টানে, আমার নবী নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। কথা কোন ঠিক না? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। কয় জায়গায়? জোরে কোন? বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কোন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আরে নামাজ যদি না পাইতাম এলাকায় মসজিদে হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার, মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে, এমন একজন নবীর কথা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই। লম্বা একটা ঘটনা থেকে আমি সংক্ষিপ্ত করে একটা মূল পয়েন্টটা দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা, ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব, ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোড় করো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা
কইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর জোর সরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিনও না নিলাম না খবর নিছেন ভিতরে যে রূহ আছে জীবনে খবর নিছেন মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি ওষুধটা পরে যান হাত কেটে গেলে তার চিকিৎসা হয় পা কেটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় রূহ নামক একটা পাখি আছে জীবনে এটার চিকিৎসা করছি কোথায় ছিল কোথায় এসে কোথায় যাবে এই গবেষণা করছি এইটাই আমার ওয়াজ আমি ফতুয়া নিয়ে কথা বলি না আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা রাজশাহীর ওদিকে আমারে প্রশ্ন করছে ওখানে সব দলের লোক আসছে আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে আমাকে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবে বলেন কি